मेरे भाइयों, দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এর মধ্যে মানুষ কারা? আমরা তো দেখছি যারা দু পায়ে চলে তারা মানুষ, আমরা দেখছি যারা হাসে তারা মানুষ, যারা কথা বলে তারা মানুষ। লেকিন মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা, এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা। যারা হায়াওয়ানের নাতে কথা বলতে পারে তারা মানুষ, যারা হাসতে পারে তারা মানুষ, যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ। লেকিন বানানে ওয়ালারও একটা ভাষা আছে, যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হবে, বুঝেন নাই? যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ। বিজ্ঞান বানরকেও মানুষ বলতে পারে, মানুষকেও বানর বলতে পারে, লেকিন আল্লাহ তার ভাষায় মানুষের একটা পরিচয় আছে। আল্লাহর ভাষায় মানুষ কারা, সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন, সেই সংজ্ঞার মধ্যে যদি আমি পড়ি, তাহলে আমি মানুষ। আর ওই সংজ্ঞা যদি আমরা না পড়ি, তাহলে আমি মানুষ না। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। বলেন, আবার বলেন, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এই চার গুণ যাদের মধ্যে নাই, এরা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ না। তা আপনি বলুন তো দেখি, তাহলে এই চার গুণ শিখা বোঝা, এই চার গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি? যদি এই চার গুণে গুণী না হয় কোনো মানুষ, এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এখানে কি আছে? কিছু ফুল আছে না নাই? দেখছেন আপনারা ফুল? আসলে এগুলো ফুল না, ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মধু হয় না। এটার মধ্যে মধু হবে না কেন বলে? কেন? এটা ফুল নয়, এটা ফুলের আকৃতি। এটা ফুল নয়, ফুলের আকৃতি। ঠিক ওই চার গুণে গুণী না হইলে এটা মানুষ নয়, মানুষের আকৃতি। মানুষের কি বলেন? আকৃতি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন? কি? বাঘের যদি সুরত হয়, একটা হলো বাঘের সুরত, আর একটা হলো বাঘের হাকিকত। যদি বাঘের হাকিকত হয়, সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায়। কি? যদি বাঘে কি দেয় বলেন? শুধু গর্জন দেয়। আর যদি মরা বাঘ হয় অথবা বাঘের ছবি হয়, তো বাঘের ছবির উপরে, বাঘের ছবি ছবি কাগজে আঁকা বাঘের ছবি, এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায়? কেন? এটা বাঘ নয়, এটা বাঘের কি আকৃতি। এবার যদি কাঠ দিয়া বাঘ বানায়, এটা বাঘের আকৃতি, বাঘের বাঘ নয়, বাঘের আকৃতি। আসল বাঘ আর নকল বাঘের মধ্যে যে পার্থক্য, আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য। আসল মানুষ চার গুণে গুণী যারা, বলেন, আসল মানুষ হলো তারা। কয় গুণ? আবার বলেন, সবাই বলেন। এক নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নাম্বার, যে জীবনের কোনো অংশে, জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না। তাকে কি করে না বলেন? আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন, আগে নাম্বার ঠিক করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা। দুই নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ থেকে গাফিল হয় না যারা।
তিন নম্বরে ওয়াইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখিরাতকে ভয় করে। এরা কি করে বলেন? এরা আখিরাতকে ভয় করে। আখিরাতকে ভয় করে, এটা মুস্তাকিল গুণ নয়, এটা 4 নাম্বার নয়। এজন্য এর আগে ওয়াও নাই, এর আগে কি নাই? এর আগে ওয়াও নাই। এটা চতুর্থ গুণ নয়, এর আগে কি নাই? ওয়াও নাই। ওয়াও নাই কেন? এটাকে মুস্তাকিল গণলেন না কেন? বলে মুস্তাকিল এটাকে এই জন্য গণে নাই, এটাকে সুমার করে নাই, নাম্বার লাগায় নাই। 4 নাম্বারের নাম্বার এই জন্য লাগায় নাই যে এটা মুস্তাকিল কোনো গুণ নয়, এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ। এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ, এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন? মিশে থাকবে, এটা অবিচ্ছেদ্য। এজন্য এটা চতুর্থ নম্বর নয়, বলকে আগের 3টাকে মজবুত করবে। এটা আগের 3টাকে মজবুত করবে কি? যে আখিরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না, যে আখিরাতকে ভয় করে সে কোনো গুনাহ করে না, যে আখিরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না। এজন্য আমাদের জীবনের মূল সমস্যা, আমরা আখিরাতকে ভুলে গেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কে তোমাকে ধোঁকা দিল? তোমাকে ধোঁকায় ফেলে দিল কে? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? যিনি তোমাকে বানিয়েছেন, এতটা সুন্দর করে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন। তুমি তাকে কিভাবে ভুলে গেছো? এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে, আমি তোকে এত কিছু দিয়েছি, তুই এরপরেও কেমনি ভুললি? বলে না, বলে না, আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কিভাবে ভুলে গেলি? তো আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানিয়েছি, শুধু যেন তেনভাবে বানাই নাই, ফাসাওয়াকা, তোর হাত পা গুলোকে সমান সমান করেছি। ফাআদালাকা, আবার কিভাবে সুঠামও করেছি, সুষম করেছি। সুবহানাল্লাহ। জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের মাওলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর আওয়াজ ভেসে আসে। মাওলানা মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আওয়াজ ভেসে আসে, তার শের ও আশার, তার জিকির অমনে লাগে। ইনি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহর সাথে ছিলেন লম্বা সময়, কয়েক বছর ছিলেন না? হ্যাঁ, এই জন্য তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন, ফাআদালাকা, আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া, নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত, তো আগে খাবার নাকের সামনে দিতে হতো, এভাবে খাবার তুলতে হতো, এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো। নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ, ভালো না খারাপ, বাসি না তাজা, নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে হতো। সুবহানাল্লাহ। আমি এই বয়ান শুনছি আমার মনে হয় 1985 সালে, 85 কি হুজুর বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো, দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না, তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে আবার তুলে নিয়ে আসে মুখে। লেকিন আল্লাহ বলেন না, ফাআদালাকা, আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি। ফাআদালাক। এরপরে আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে ভুলিয়ে রেখেছে? কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে? তো আল্লাহ তাআলা বলেন, কেউ তোমাকে ভুলায় নাই, একটা বস্তু তোমাকে ভুলিয়েছে, একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে, একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে। সেটা কি? সেটা হলো তুমি আখিরাতকে ভুলে গেছো। বলেন তুমি কি আখিরাতকে
বাস্তব না বাস্তব বলেন? আমরা আখিরাতকে বলছি না, অথচ আখিরাত প্রতিদিন আমাকে ডাক দেয়। আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে, আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয়, লেকিন আমি তো শুনছি না, আমি তো বুঝছি না। এজন্য আখিরাতের ইয়াকিন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে কারীমের ইয়াউমা 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 যত জায়গায় আছে এর তাফসীর হলো আন-নাদামাতুল কুবরা। শুধু সেদিন, সেদিন কেমন হবে, সেদিন কেমন হবে, আল্লাহ তাআলা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন। এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা। এই জন্য আল্লাহ তাআলা সেদিনকে মনে করান, আমাকে প্রতিদিন নিজে মনে করান 32 বার। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ তাআলা আমাকে আখিরাতের কথা মনে করান প্রতিদিন কতবার? 32 বার মনে করান। কোন শব্দ দিয়ে বলেন তো? কে বলতে পারবেন? মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে হলো জাযা, মালিক ইয়াউমিল জাযা। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক। এটা কেন রব আমাকে এতবার মনে করাচ্ছেন, উজুবান মনে করাচ্ছেন 32 বার? উজুবান বলেন, উজুবান বলেন, ওয়াজিব হিসাবে আমাকে এই কথা 32 বার মনে করা। তুমি মনে করো, তুমি এই কথা বারবার মনে করো। সেদিন তো মনে করবেন ঠিকই, লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে, সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে বুঝিয়েছিল। তোমাকে যে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল, মালিক ইয়াউমিদ্দিন আমি যে তোমাকে প্রতিদিন 32 বার করে সবক দিয়েছি, সেদিন তুমি কিন্তু মনে করবা। লেকিন আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মনে করে আর লাভ কি? বলেন সেদিন মনে করে আর কি? সেদিন মনে করে আর লাভ কি? এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে, মাঝে মাঝে মনে করে আরে এই হুজুরদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই। দিল্লিতে বসে বসে কি করে বলেন? এখন কিন্তু 1000 দ্বারা তসবিহ আছে ম্যাডামের হাতে। এখন তসবিহ কত দানা? এখন কিন্তু 1000 দ্বারা তসবিহ হাতে। এখন বারবার বলতেছে তা আল্লাহ কয় ওয়া আন্না লাহুয যিকরা। এখন আর মনে করে লাভ কি? এখন ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? ফ্লাইট তো উড়ে গেছে, এখন আর বুঝে লাভ কি? যাওয়ার তো হয়ে গেছে, এখন আর বুঝি কি? দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, বলেন মানুষ যখন কি? আবার বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয়। কঠিন শাস্তি কি? তার সামনে মালের দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মালের দুয়ার খোলে কখন? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয়। বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? খুলে দেয়। তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয়, বুঝে না? এই ওয়াজ তো জীবনে আর শুনি না। বলেন মালের দুয়ার খোলা, বলেন এটা সুসংবাদ নয়। তাহলে এটা কি দুঃসংবাদ? না। ঈমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ, আর ঈমান আমল ছাড়া যদি মালের দুয়ার খোলে দুঃসংবাদ। এখনো বুঝে না? ক্লিয়ার হট না? কি ক্লিয়ার বলেন? ঈমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি, আর ঈমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ। এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ, চূড়ান্ত দুঃসংবাদ। ঈমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে এটা কি? এটা চূড়ান্ত দুঃসংবাদ। এটা হলো কেমন? এটা হলো
বড়শি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন। বুঝলেন না? কি বুঝলেন? বড়শি মাছে বড়শি খাওয়ার পরে, বলেন, মাছে বড়শি খাওয়ার পরে যেই সুম্মা টান দিছে লাগছে, এবার সুতা ছেড়ে দেয়। সুতা ছেড়ে দেয় এখন কি লিগা? কেন, কিসের জন্য সুতা ছেড়ে দেয়? মাছ ধরার জন্য না ছাড়ার জন্য? আপনার বড়শি দিয়ে মাছ ধরতে দেখেন নাই? কি দেখছেন? মাছ যেই টান মারে এবার কি করে? ছাড়ে। বুঝে না? ছাড়ে না। এবার মাছে কি করে? দৌড়তে ক্লান্ত হয়ে যায়। এবার পিঠটা ভাসায় দেয়, এবার আস্তে আস্তে বটে। বাস্তব না বাস্তব? মাছের সুতা ছাড়লো কেন? আচ্ছা, ঘুড়ি উড়ায় না? ঘুড়ি উড়ায় তো সুতা ছেড়ে দেয় কিনা বলেন? সুতা ছাড়ে কি লিগা? যত উপরে উঠে এরপরে উপরে উঠার পরে ওখানে রেখে যান, না তো ছাড়ছে কি লিগা? না মানার লেগা। 16 বছর উঠাইছে কি লেগা? 5ই আগস্ট বানানোর লেগা। এবার বুঝছে উদাহরণ, মানে ঘুরে ফিরে উদাহরণ না দিলে আর বুঝে না। হ্যাঁ, উঠাইছে কত? আসমানে উঠাইছে। আষাঢ় দিছে কত? যদি 5 বছর পরে আষাঢ় দিত, আষাঢ়টা এত বড় হতো না। কি 5 বছর পরে আষাঢ় দিলে এই চার দোকানে থাকতো মাতে না? এখন আসেনি, এখন নাই। কি লিগা? উঠাইতে বেশি, আষাঢ় মারাত্মক হয়ে গেছে। কারণ যত উপর উঠাবে আষাঢ় দিতে, তত আষাঢ় দিলে তত মারাত্মক। এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে, কি আর হইলো? ভ্যান গাড়ি থেকে পড়ছে, কি আর হইলো? আর এবার প্রাইভেট কার থেকে পড়ছে, এবার হেলিকপ্টার থেকে পড়ছে, এবার ফ্লাইট থেকে পড়ছে। শেষ। তাহলে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম। এরা ভুলে গেল, বলেন, আমি খুলে দিলাম। কি খুললাম? আবওয়াবা কুল্লি শাই। পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম। সম্পদের দুয়ার খুলে দিলাম, ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম, ক্ষমতার দুয়ার খুলে দিলাম। এতক্ষণে কত ফোন আসতো, হুজুর কি কইতেছে নত করান, আর কইতো না পারলে এখনো কই চান না। হ্যাঁ, ইনশাল্লাহ আর কইতো না। কি ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, দেখেন কিভাবে কোরআন মিলছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব খুলে দিলাম। তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মাআযাল্লাহ, আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয়, এটা ধরার জন্য না ছাড়ার জন্য? আল্লাহ। এই জন্য বেনামাজি বেরোজ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হালালের ধার ধারে না, মাল শুধু বাড়ে। এটাকে বলে ইস্তেদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। এদেরকে আমি ঢিল দিচ্ছি, এরা বোঝে না। এদেরকে কি দিচ্ছে? এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই? হ্যাঁ, ওরাই তো বেশি। ওরাই তো বেশি। বেনামাজি কি বলা? বেনামাজি মালওয়ালা। আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল, পকেটে 3 লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না। শুধু এই 2 পকেটে থাকতো 3 লাখ টাকা, 3টা বান্ডিল না থাকলে ভাল লাগতো না। তো একদিন বলতেছে, আমারও বলতেছে আমার জাকাত ফরজ হয় না। আমি কি জাকাত ফরজ কেমনে হবে যদি মাল আরেকজন হয়? যদি মাল হয় আরেকজনের তো জাকাত কেন ফরজ হবে? বুঝেন না? এই জন্য জাকাত ফরজ হয় না। ঠিক আছে, মানে আমি এত বড় দানবীর, সব দান করে দেই, এই জন্য আমার উপর জাকাত কি হয় না? তাই বলতেছে মাল আরেকজন হলে জাকাত ফরজ হবে কেন? কি হয়? একদিন কইতেছে মসজিদের সবসময় সবচেয়ে বড় নোটটা আমি দেই, যেই মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দেই। আমি কইতেছি টাকা যার সওয়াব হবে তার।
আস্তে আস্তে কইতাম, চুপে চুপে আস্তে আস্তে করে চুপ করে দেখতাম, দেখি অ্যাকশন রিয়েকশন কি হয়। আর যদি টাকা যা সব পাবে, সে কোনো অসুবিধা নেই। বুঝেন নাই কথা? টাকা যার সব কি সব। তা আল্লাহ তাআলা মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা, বুঝেন না? এটা কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। বান্দা মানুষ শোনো, যখনই আমি তোমাকে পরীক্ষা করি, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, যখন তার রব তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু, তার একটু উচ্চ সম্মানের আসনে আসীন করে, ওয়া না'আমাহু, এবং তাকে একটু নিয়ামত দেয়, তখন সে কি বলে? ফায়াকুলু রাব্বি আকরামান। বাহ, আমার রব আমাকে কি করেছে? बड़ा सम्मान करेছে। ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाज़ा मिन फज़ल रब्बी। এই ঘর বানিয়েছে সুদের দ্বারা, আর ওখানে লিখে রাখছে হাज़ा मिन फज़ल रब्बी। বুঝো না কথা? এর মধ্যে কি লিখে রাখছে? হাज़ा मिन फज़ल रब्बी। এটা আমার রবের ফজল। বানাইছে কি দিয়া বলেন? এদের একটা মুস্তাকিল মাসালা আছে, হালাল মাল হারাম রিজিক কিনা, এটা মুস্তাকিল একটা মাসালা আছে। শরীয়তের একটা মাসালা আছে হারাম রিজিক কিনা। এজন্য কোনো হারাম, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কুত্তা কটা বাচ্চা দেয়? গরু কটা দেয়? তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি? হালাল যে বুঝে না। বাচ্চা কয়টা? আর কুত্তার কয়টা? তো বাজারে কোনটা বেশি? গরু বেশি কেন? হালাল। হালাল কি হয় না, 400 বছরও শেষ হয় না। একবার উপকূল বাসে করে আমি কুমিল্লা থেকে আসতেছি, চৌরাস্তা নামবো, পেছনে এক মা আর এক ছেলে কথা বলতেছে। ছেলে 16-20 বছরের বয়স, আর মা কথা বলছে। মা ছেলেরে বোঝায়, ফুত চিন্তা করিস না, আব্বা দিলে থায় না, আল্লাহ দিলে যায় না। কত বছর আগের কথা, আমি পেছন থেকে শুনছি। কি বলতেছে? আল্লাহ দিলে যায় না, আব্বা দিলে কি, শুধু আব্বা দিলে কি করে না বলেন, থাকে না, আর আল্লাহ দিলে কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিলে, আব্বা দিলে থাকে না। এজন্য ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। বান্দা যখনই আমি তোমাকে কোনো সম্পদ দেই, তখনই সে বলে, ওহো আমার রব আমাকে বড় সম্মান করেছে, আমার রব আমাকে বড় সম্মান করেছে। এজন্য বিনা ভোটে পাশ করে আইসা যেদিন প্রথম ভাষণ দেয়, সেদিন বলে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কি বলে না? বলে না? বলে না? এটা মুখস্থ করছি ঠিক মতো, এটা ঠিক মুখস্থ করছি, কি ঠিক মতো এটা মুখস্থ করে আসছে। আমাকে আমার রব ইজ্জত দিয়েছে না, রব ইজ্জত দেয় নাই। এখানে রব যা দিয়েছে পরীক্ষার জন্য। রব যা দিয়েছে কিসের জন্য বলেন? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন রিজিক কমায়া দেয়, তখন সে কি বলে? আমার রব আমাকে কি করেছে? অপমান করেছে। মুফাসসিরিন বলেন, মানুষকে যখন মাল দেয়, তখন সে দুইটা ভুলের মধ্যে ডুবে যায়। কয়টা? দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায়। এক নম্বর ভুল হলো, মাল যখন দেয়, তো এক নম্বর ভুল হলো সে মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। 2 নম্বর ভুল হলো সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে। বুঝেন নাই কথা? বলেন, মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে? দুইটা ভুল করে। এক নম্বর, আমার যোগ্যতা দিয়েছি, আমার যোগ্যতা হয়েছে, আমি এটার যোগ্য না। মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না। বলেন, মাল আল্লাহ কি দেয় না? মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না। আর 2 নম্বর কি বলছে? আল্লাহ আমাকে মহাব্বত করে না, ওকে দিত। এই হুজুর 12,000 টাকা বেতন, তারা আল্লাহর মহাব্বত করে না। আমার 12 লাখ টাকা ইনকাম, আল্লাহ আমার মহাব্বত করে না। মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না। বলেন, আর মহাব্বত করলে আল্লাহ মাল দেয় না। কোন? বুঝাতে পারলাম না, কি বুঝছেন? মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না। বলেন,
আর মাল দিলে আল্লাহ মোহাব্বত বোঝা যায় না। তাহলে কিটা মাল দেয় কিল্লিগা, মাল দেয় কেন প্রশ্ন হইতে পারে না? মাল দেয় কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখি বান্দা শুকর করে কিনা। সুবহানাল্লাহ বলে না? মাল দেয় কেন? যে কি বান্দা, আর যদি কারণে মাল না দেয়, এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয়। তুমি অযোগ্য এর দলিল নয়, বুঝেন নাই? তুমি অযোগ্য দেখে আমি তোমাকে মাল দেই না এর দলিল নয়। তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয়। বলকে মাল দিল না কেন, দেখি ও শুকর করে কিনা, ও সবর করে কিনা। সুবহানাল্লাহ বলে। বলেন মাল দেয় কেন? শুকর করে কিনা। মাল না দেয় কেন? সবর করে কিনা। যদি মাল দেওয়ার পরে শুকর আদায় করে তো রব্বুল আলামিন বলেন যাও কত দিলাম আরো বাড়ায় দিল। আর যদি মাল না দেওয়ার পরে সবর করে তো রব্বুল আলামিন বলেন যাও আমি তোমার হয়ে যাব। কোনটা দরকার আমার? হ্যাঁ, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার তো সব আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষ শুধু কারা? মানুষ হলো তিন দল হলো মানুষ। এরা হলো মানুষ, এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ। এরপরে হলো একটা গুণ এমন এদের আছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এরপর একটা গুণ আছে, এরা আখিরাতকে ভালোবাসে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে ইয়াকিন করে, আখিরাতকে মহব্বত করে, আখিরাতকে ভয় করে। আল্লাহ আখিরাতকে কি করে? ভয় করে। রেজাল্ট দিবে, রেজাল্ট। ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিছে, 4 জানুয়ারি 4 ফেব্রুয়ারি তার রেজাল্ট হবে। আপনি দেখবেন হাজারো ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে আছে, সবাইকে বলে চাচা 4 ফেব্রুয়ারি 5 তারিখে আমার রেজাল্ট হবে, দোয়া করবেন। শুধু এক কথা, 5 ফেব্রুয়ারি আমার রেজাল্ট হবে, দোয়া করবেন। বলে না? বলে না? তাহলে 5 ফেব্রুয়ারি সে মনে রাখে না? মনে রাখে না কেন? কি হবে? তাহলে আমাদেরও একদিন রেজাল্ট বাইর হবে। সেই দিনের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। সোজা হিসাব, মালিক ইয়াউমিদ্দিন। সেদিন রেজাল্টের দিন, সেদিন ফলাফলের দিন, সেদিন কিসের দিন বলেন? তো এক ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেরা যদি রাত তার রেজাল্টের দিনটা তার কাছে একদিকে ভালোবাসার, আরেকদিকে আতঙ্কের, সত্যি না? একদিকে আশার, আরেকদিকে ভয়ের। আশা কি? কেমন দিছো পরীক্ষা? জি ভালো দিছে। কি আশা? ইনশাআল্লাহ, আশা করি ভালো করব। আরে বলে না? বলে না? লেকিন মনে মনে আতঙ্ক থাকে না? থাকে না? কি পরিমাণ আতঙ্ক থাকে? কি হয়? থাকে না? থাকে না? মালিক ইয়াউমিদ্দিন, এটা আমাদের আশার দিন, আমাদের ইমানের যাজা মিলবে। সুবহানাল্লাহ। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের রবের দিদার মিলবে। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের আমলনামাগুলো ডানাতে দিয়ে দিবে। এটা আমাদের আশার দিন, এদিন জান্নাতের ফয়সালা হবে। লেকিন আবার ভয়েরও তো দিন। খোদা না খাস্তা জীবনের কোনো গুনাহ যদি ধরে ফেলে, জীবনের কোনো বলা যদি ধরে ফেলে, জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে, জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে, কি হয়? তাহলে এটা ভয়েরও দিন, আবার কি বলেন? আবার আশার দিন। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। শুধু তুমি এই দিনকে ছুটলাচ্ছ, এই দিনকে মিথ্যা মনে করছো, এটার কারণেই তুমি ধোঁকা খাচ্ছ। কারা কারা নামাজ পড়ে না? বেঈমানের কথা বাদ দেন, যা কারা নামাজ পড়ে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কারা নামাজ পড়ে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নাই, কারা রোজা রাখে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নাই। আচ্ছা একটা উদাহরণ, আগামী 52 দিন পরে আপনার ছেলেটা ইটালি থেকে আসবে। কতদিন পরে? আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন? হ্যাঁ, আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে, 10 বছর হয়ে গেছে, আসে না, আজকে ফোন দিছে আব্বা আমি 52 দিন পরে আসবো, বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে? লাগবে না? লাগবে না? সকালে ঘুম থেকে উঠে ইমাম সাহেবরা যায় কি করবেন?
হুজুর দোয়া করেন ছেলে আসবে। বাজারে গেলে চাচারে কি বলবেন? একই আওয়াজ, ছেলে আসবে। এবার দেখেন আর মাত্র 52 দিন বাকি আছে, রমজান আসবে। সুবহানাল্লাহ বলে না? তো আমার ছেলে এসে যদি আমি বলতাম রমজান আসবো দেখে আমি আপনাদেরকে কিছু বললাম আর কি, বুঝেন না? তাহলে স্লোগান দেন, আর মাত্র 52 দিন।